আমরা কি চাইলে যে 9-10 থেকে ম্যাথ রাখতে পারবো কি রাখতে পারবো না? না 11-12-এ এটা করতে পারি না, 9-10-এ আমরা এটা করতে পারি না। 9-10-এ সায়েন্স তো যেমন আছে তেমন থাকবে, ম্যাথরাও থাকবে, কিন্তু সেখানে এক্সামের দুটো স্ট্যান্ডার্ড ভাগ হবে, একটা হচ্ছে বেসিক আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এই দুটো ভাগে ভাগ হয়ে যাবে। তার মানে তাদের এক্সামের সময় এই দুটো স্ট্যান্ডার্ড ভাগ হয়ে যাবে, মানে ম্যাথের ক্ষেত্রে যে অঙ্ক বাদ দেওয়া যাবে না কিন্তু থাকবে, সেটা কিন্তু দুটো পার্টে ভাগ হবে। সেটা কি, বেসিকটা কি, যারা ভবিষ্যতে 11-12-এ গিয়ে যারা হচ্ছে সায়েন্স বা যারা ইঞ্জিনিয়ারিং নিট এইগুলোর আন্ডারে যাবে না, তারা হচ্ছে কি করবে, তারা হচ্ছে বেসিক কয়েকটা বেসিক যে এক্সামটা সেই এক্সামটা দেবে। বেসিক এক্সাম বলতে সেখানে জাস্ট অঙ্কের খুব হচ্ছে ইন ডেপথ নয়, কিছু ওপরে ওপরে কিছু জিজ্ঞাসা করা হবে, মৌলিক যে জিনিসগুলো সেইগুলো জিজ্ঞাসা করা হবে। এরপর হচ্ছে স্ট্যান্ডার্ড, যারা ভবিষ্যতে অঙ্ক নিয়ে পড়াশোনা করতে চায়, গবেষণা করতে চায়, যাই করতে চায়, তো তাদের ক্ষেত্রে এখানে কি হবে, একটু ইন ডেপথ তাদের জানতে হবে এবং বিশ্লেষণ ক্ষমতা বা বিশ্লেষণ দক্ষতা দেখার জন্য সেই টাইপের প্রশ্ন এখানে হবে। এইবার এখানে একটা প্রবলেম, আচ্ছা কেউ যদি বেসিকটা চুজ করে নেয়, মানে তার হচ্ছে কি সে 11-12-এ গিয়ে সে অঙ্ক রাখতে চাইছে না, তাহলে সে বেসিক চুজ করে নিল, কিন্তু হঠাৎ তার মত চেঞ্জ হলো যে আমি অঙ্কটা রাখতে চাই, তখন সে অঙ্কটা রাখতে পারবে, কিন্তু তার জন্য তার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ইমপ্রুভমেন্ট এক্সাম। এই ইমপ্রুভমেন্ট বললে একটা এক্সাম হবে যেখানে এই স্ট্যান্ডার্ড কোয়ালিটিরই এক্সাম হবে, সেই এক্সামটা তাকে দিয়ে আসতে হবে, তবে সে এর জন্য এলিজিবল হবে, যে তবে সে 11-12-এ গিয়ে বা 11-এ গিয়ে সে ম্যাথ নিতে পারবে।